তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মদিনায় প্রবেশ করছিলেন সেদিন সেখানকার প্রতিটি জিনিস আলোকোজ্জ্বল হয়ে পড়েছিল। অতঃপর যেদিন তিনি ইন্তেকাল করেন সেদিন আবার তথাকার প্রতিটি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছিল। আমরা তার দাফন কার্য শেষ করে কবরে মাটি থেকে হাত ঝাড়া না দিতেই আমাদের অন্তরে পরিবর্তন অনুভব করলাম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আল্লাহর পথে এমন ভয় প্রদর্শন করা হয়েছে যখন আর কাউকে ভয় প্রদর্শন করা হয়নি। আমাকে আল্লাহর পথে এমনভাবে কষ্ট দেয়া হয়েছে যা অন্য কাউকে দেওয়া হয়নি। আমাদের 30টি রাত এমনভাবে অতিবাহিত হয়েছে যখন বিলালের বগলের নিচে লুকিয়ে রাখা সামান্য খাদ্য ছাড়া আমার ও বিলালের আহারের মতো কিছুই ছিল না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, দিনের খাবারই হোক কিংবা রাতের খাবার, কোনো সময়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রুটি গোশত একত্রিত হতো না, তবে মেহমানদারির জন্য দস্তরখানায় তা থাকত। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, কোনো বর্ণনাকারী বলেছেন দফাফিন, এর অর্থ হলো অনেক হাত একত্রিত হওয়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর অবস্থান করেন। এ সময় তার ওপর ওহী অবতীর্ণ হতে থাকে। আর মদিনায় 10 বছর অবস্থান করেন এবং 63 বছর বয়সে ইন্তেকাল করেন। জারির রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনকে একবার ভাষণ দিতে শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম 63 বছর বয়সে ইন্তেকাল করেন। এখন আমার বয়স 63 বছর। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 65 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না দীর্ঘ অবয়ব বিশিষ্ট ছিলেন, না খর্বাকৃতির ছিলেন, না সাদা বর্ণের ছিলেন, না ছিলেন ধূসর বর্ণের। তার চুল না খুব বক্র ছিল, না ছিল সোজা, বরং ঈষৎ কোঁকড়ানো ছিল। 40 বছরের মাথায় তাকে নবুয়ত দান করা হয়। এরপর তিনি মক্কায় 10 বছর, মদিনায় 10 বছর কাটান এবং 60 বছরের মাথায় ইন্তেকাল করেন। তখন তার দাড়ি বা মাথার 20টি চুলও সাদা হয়নি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষবারের মতো দর্শন করলাম যখন মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় সোমবার ফজরের নামাজের সময়। তখন তিনি পর্দা তুলে উম্মতের সালাতে অবস্থা দেখছিলেন। আমি তার চেহারায় যেন আল কোরআনের পৃষ্ঠা জ্বলজ্বল করতে দেখেছিলাম। লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন এর পেছনে সালাত আদায় করছিল। লোকেরা সরে দাঁড়াতে চাইল, কিন্তু তিনি ইঙ্গিতে সকলকে স্থির থাকার নির্দেশ দিলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন ইমামতি করলেন। সেদিন শেষ বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের সময় তিনি আমার সিনায় বা আমার কোলে ঠেস লাগিয়েছিলেন। অতঃপর তিনি প্রস্রাব করার জন্য একটি পাত্র আনতে বললেন এবং তাতে প্রস্রাব করলেন। এরপর তিনি ইন্তেকাল করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কষ্ট দেখার পর অন্য কারো মৃত্যুর সময় কষ্ট হলে আমার হিংসা হয় না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হলো তখন তার দাফন নিয়ে মতবিরোধ দেখা দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে এ সম্পর্কে এমন কিছু শুনেছি যা আমি আজ ভুলিনি। অতঃপর বলেন, আল্লাহ তাআলা নবীদেরকে এমন স্থানে মৃত্যু দেন যেখানে দাফন করা তিনি পছন্দ করেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মৃত্যুসজ্জার স্থানে দাফন করা হোক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন তার কপালে চুম্বন করেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন তার নিকট এসে তার 2 চোখের মাঝখানে মুখ লাগিয়ে চুম্বন করেন এবং তার বাহুতে 2 হাত রেখে বলেন, হাই নবী, হাই অন্তরঙ্গ বন্ধু, হাই বন্ধু।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মদিনায় প্রবেশ করছিলেন সেদিন সেখানকার প্রতিটি জিনিস আলোকোজ্জ্বল হয়ে পড়েছিল। অতঃপর যেদিন তিনি ইন্তেকাল করেন সেদিন আবার তথাকার প্রতিটি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছিল। আমরা তার দাফন কার্য শেষ করে কবরে মাটি থেকে হাত ঝাড়া না দিতেই আমাদের অন্তরে পরিবর্তন অনুভব করলাম। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন ইন্তেকাল করেন। জাফর ইবনে মুহাম্মদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে ইন্তেকাল করেন। সোমবার ও মঙ্গলবার দাফন কাফনের প্রস্তুতিতেই চলে যায়। অতঃপর মঙ্গলবার দিবাগত রাতে তাকে দাফন করা হয়। সাহাবী সালিম ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ অবস্থায় জ্ঞান হারিয়ে ফেলছিলেন। জ্ঞান ফিরে এলে তিনি জিজ্ঞেস করলেন, সালাতের সময় হয়েছে কি? সাহাবীগণ বলেন, হ্যাঁ। তিনি বললেন, তোমরা বেলালকে আজান দিতে নির্দেশ দাও এবং আবু বকরকে ইমামতি করতে বলো। অতঃপর তিনি আবার অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরে এলে তিনি বলেন, সালাতের সময় হয়েছে কি? সাহাবীগণ বলেন, হ্যাঁ। তিনি বললেন, তোমরা বেলালকে আজান দিতে বলো এবং আবু বকরকে ইমামতি করতে বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, আমার পিতা কোমল হৃদয়ের লোক। যখন আপনার স্থানে দাঁড়াবেন তখন কেঁদে ফেলবেন এবং ইমামতি করতে সক্ষম হবেন না। আপনি যদি তাকে বাদ দিয়ে অন্য কাউকে নির্দেশ দিতেন। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জ্ঞান হারান। জ্ঞান ফিরে এলে তিনি বললেন, তোমরা বেলালকে আজান দিতে বলো এবং আবু বকরকে লোকদের সালাত পড়াতে বলো। পুনরায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, আমার পিতা কোমল হৃদয়ের লোক। তিনি ওই ইমামতের জায়গায় দাঁড়ালে কেঁদে ফেলবেন এবং ইমামতি করতে সক্ষম হবেন না। আপনি যদি তাকে বাদ দিয়ে অন্য কাউকে নির্দেশ দিতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তো ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনার সাথে জড়িত মহিলাদের মতো। বর্ণনাকারী বলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনকে আজান দেওয়ার নির্দেশ দেওয়া হলে তিনি আজান দেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনকে নির্দেশ দেওয়া হলে তিনি লোকদের সালাত পড়ান। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা সুস্থতা বোধ করে বলেন, দেখো তো আমার ভর নেয়ার মতো কোনো লোক পাওয়া যায় কিনা। তখন বর্ণনাকারী ও অপর এক লোক এলে তিনি তাদের উপর ভর করেন এবং মসজিদে যান। তাকে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন পেছনে সরে আসতে উদ্যোগী হলে তিনি তাকে স্বস্থানে স্থির থাকতে ইশারা করেন। এ অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন সালাত আদায় করান। অতঃপর সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলে উমর রাদিয়াল্লাহু তাআলা আন বললেন, আল্লাহর কসম, যে ব্যক্তিকে এ কথা বলতে শুনবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, আমি আমার তরবারি দিয়ে তাকে আঘাত করব। আর লোকদের এ ব্যাপারে কোনো অভিজ্ঞতা ছিল না, কারণ তারা ইতোপূর্বে কোনো নবীর মৃত্যু দেখেনি, তাই তারা নীরব থাকেন। কতিপয় সাহাবী বলেন, হে সালেম, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীকে ডেকে আনো। অতএব আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এলাম। তখন তিনি মসজিদে ছিলেন। আমি দিশেহারা হয়ে কান্নারত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপস্থিত হলাম। তিনি আমাকে দেখেই বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইন্তেকাল করেছেন? আমি বললাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আন বলেছেন, যাকে এ কথা বলতে শুনবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, আমি আমার এ তরবারি দ্বারা তাকে আঘাত করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন আমাকে বললেন, চলো। অতএব আমি তার সাথে চললাম এবং তিনিও আসলেন। ইতোমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য লোকজন এসে সমবেত হয়েছে। তিনি বলেন, হে লোক সকল, আমার জন্য রাস্তা করে দাও। তিনি এসে তার প্রতি ঝুঁকে পড়েন এবং কপালে চুম্বন করে এ আয়াত পড়েন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। অর্থাৎ নিশ্চয় আপনি মরণশীল এবং তারাও আপনার শত্রুরা মরণশীল। সূরা জুমার 30। অতঃপর লোকেরা জিজ্ঞেস করল, হে রাসূলের সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইন্তেকাল করেছেন? তিনি বললেন, হ্যাঁ। তখন সবাই বিশ্বাস করলেন তিনি সত্য কথাই বলেছেন। তারা আবার জিজ্ঞেস করেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী, আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা পড়ব? তিনি বললেন, হ্যাঁ। তারা জিজ্ঞেস করেন, তা কি নিয়মে? তিনি বললেন, একদল লোক প্রবেশ করবে, তারা তাকবীর বলবে, দোয়া করবে এবং দরুদ পাঠ করবে। তারা বের হয়ে এলে আরেক দল প্রবেশ করে একই নিয়মে তাকবীর, দোয়া ও দুরুদ পড়ে বের হয়ে আসবে। এ নিয়মে জামাত ছাড়া সকলে আলাদা আলাদা জানাজার সালাত আদায় করবে। তারা আবার জিজ্ঞেস করেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দাফন করা হবে? তিনি বললেন, হ্যাঁ। তারা জিজ্ঞেস করেন, কোথায়? তিনি বললেন, যে স্থানে তার ইন্তেকাল হয়েছে সেখানেই।
আল্লাহ তার পছন্দের স্থানে তার জান কবজ করেছেন। তখন সকলের বিশ্বাস হলো তিনি সত্য কথাই বলেছেন। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল দেওয়ার জন্য তার পরিবারবর্গ ও আত্মীয় স্বজনকে আদেশ করেন। অতঃপর মুহাজিররা খেলাফত প্রশ্নে পরামর্শের জন্য মিলিত হন। মুহাজিররা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন, আমাদেরকে নিয়ে আনসার ভাইদের কাছে চলুন এবং এ গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সাথে তাদেরকেও অন্তর্ভুক্ত করব। আনসারগণ বললেন, আমাদের মধ্যে হতে একজন আমির এবং আপনাদের মুহাজিরদের মধ্য থেকে একজন আমির হোক। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আন বললেন, এমন কে আছে যে এই ঘটনার তৃতীয় জন, যে ঘটনাটির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। দুজনের একজন যখন তারা ছিল গুহার মধ্যে, যখন সে তার সাথীকে বলল, বিচলিত হয়েও না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। কারা ছিলেন সে দুজন? বর্ণনাকারী বলেন, তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা আন তার হাত প্রসারিত করে দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহের হাতে বায়াত গ্রহণ করেন। তারপর লোকেরাও তার হাতে বায়াত গ্রহণ করেন। সূরা তাওবা 40 নং আয়াতের অংশ বিশেষ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুর কষ্ট ভোগ করছিলেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন বললেন, হাই, আমার আব্বার কতই না কষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজকের পর তোমার পিতার আর কোনো কষ্ট থাকবে না। তোমার পিতার নিকট মৃত্যু নামক এমন এক বিষয় উপস্থিত হয়েছে, যা থেকে কিয়ামত পর্যন্ত কেউ রেহাই পাবে না।